হ্যালো বন্ধুরা, তো একটা আমি বড় মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটাই দেখো। তো আমি রেডি হয়ে গেছি, এবারে বেরাবো। তা আমি কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটাই দেখবে আর আমার সঙ্গে থাকবে বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। অনেক কিছু দেখার আছে। তো আমার মেন রাস্তা, আমার রাস্তা হয়তো আমি বেরিয়ে গেলাম, আমার রাস্তাতে বেরালাম। এই যে আমি বেরাচ্ছি আমাদের রাস্তাতে বেরিয়ে আমি মেন রোডে উঠে গেছি। মেন রোডে উঠে গিয়ে এবার আমি আমার ননদ, আমার যা, আমার দেওররা সবাই আমার জন্য দাঁড়িয়ে আছে। তো ওরা আসলে আমি বাড়ি করতে যাবো ওদের বাড়িতে। তো এই যে আমি দাঁড়িয়ে আছি, ওদের জন্য অপেক্ষা করছি। এই যে বিরাটি মোড়, আমাদের বিরাটি মোড়ে আমি দাঁড়িয়ে আছি এখন। তো এখন বাজে 4:05 বাজে, আমি বিরাটি মোড়ে দাঁড়িয়ে আছি। তো এবার আমি যাচ্ছি আমার মামা শ্বশুরবাড়ি যাচ্ছি অর্জুনপুর। তা আমি এই যে অর্জুনপুর যাবো, তা সে এখন আমি বেগুড়িয়ায় নেমে গেলাম। বেগুড়িয়ায় নেমে আমি এপার থেকে ওপার হব। ওপার হয়ে গেলে পরে আমি কোনো একটা রিক্সাকে কিছু ধরে নেবো। তো আমি আরও বারণ করলাম যে কোনো রিক্সা টিক্সা কিছু ধরবো না, হেঁটে গেলে অনেক কিছু দেখার আছে। তো এই যে আমার মামা শ্বশুরবাড়ি যাওয়ার সময় যে পৌরসভায় অনেক অনেক কিছু কাজবাজ হয় পৌরসভাতে। আর ওই যে আমার দেওর যা, আর আমার মাস্তুতো দেওর, আর আমার ননদ, আর আমার যা, ওই যে, আর আমি পিছনে ভিডিও করছি আমি। তো আমরা চারজনে হেঁটে যাচ্ছি। আর আমার দেওর যে সে চলে গেছে। যেতে যেতে একটা মন্দির দেখলাম, আমার খুব ভালো লাগে। পূজা আর্চনা, ঠাকুর দেবতা আমি খুব পছন্দ করি, আগাগোড়ায় খুব বিশ্বাসী আমি। আর এখন আমি ওনাদেরকে আমি খুবই খুবই ভক্তি করি। আর যতদিন বেঁচে থাকবো ততদিন ওনাদেরকে আমি খুব ভক্তি করেই যাব, ভালোবেসেই যাব। আর ওনাদের কাছ থেকে আমি প্রচুর প্রচুর ভালোবাসা পাই ঈশ্বরের কাছ দিয়ে। তো আমি ঈশ্বরকে অনেক অনেক ভালোবাসা দিই কিংবা ভালোবাসা পাই। তো আমি যেতে যেতে দেখলাম একটা মন্দির, তা ওই মন্দিরটায় আমি ঢুকে গেলাম, আমার খুব ভালো লাগলো। তো আমি ছোট্ট করে একটা মন্দিরের ভিডিও করে নিলাম বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে, তোমরা পুরো ভিডিওটাই দেখবে। অনেক কিছু দেখার আছে বন্ধুরা। এই যে আমার ননদ যে যা চলে গেলাম। তো আমার মাস্তুতো দেওরটা মনে হয় ফল কিনতে গেছে। আর এই যে স্কুল, অর্জুনপুরে যে স্কুল, এই স্কুলটায় আমার শাশুড়ি মা পড়াশুনো করেছেন এই স্কুলটায়। তো আমি যখনই আমার শাশুড়ির সাথে শাশুড়ির বাপের বাড়ি যেতাম অর্জুনপুর, তখন আমার শাশুড়ি মা এই স্কুলটাকে সামনে দাঁড় করিয়ে আমাকে দেখাতেন আর বলতেন, বৌমা দেখো এই স্কুলে আমি পড়াশুনো করতাম। এই স্কুলটার নাম কি, চারুবালা কি স্কুল জানি, বেশ যাই হোক। এই স্কুলটায় আমার শাশুড়ি মা পড়াশুনো করেছেন, আমাকে বলতেন সব সময়। তো তাও আমার দাঁড়িয়ে সেই আমার শাশুড়ি মায়ের কথা, স্মৃতিগুলো আমার মনে পড়ে গেল। সেই জন্য আমি টাইম নিয়ে একটু দাঁড়ালাম ওখানে। যাই হোক, মানুষ মরে যায় কিন্তু তার স্মৃতিগুলো রয়ে যায়, তাই না বন্ধুরা? তো এবার আমি একটা ইম্পর্টেন্ট জায়গায় চলে যাচ্ছি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটাই দেখবে, না হলে কিন্তু ভীষণ ভীষণ আরে মিস করবে। তো এবার আমি ঢুকে গেলাম অর্জুনপুর, মানে গোরক্ষবাসীর মন্দিরে। এবার দেখুন, এই মন্দিরে আমি মামা শ্বশুরবাড়ি আসলেই, মানে এখানে তো আমি আসবই, কারণ আমি প্রথমেই বললাম আমি ঈশ্বরকে বিশ্বাস করি, ভীষণ বিশ্বাসী আমি। ঈশ্বর সবসময় আমি আমার সঙ্গে থাকে, আমার সাথেই থাকে, ওনাদেরকে আমি নিয়ে সবসময় চলাফেরা করি। তো রাধে রাধে। এবার দেখবেন বন্ধুরা, এই গোরক্ষবাসীর মন্দিরে কত কিছু দেখার আছে। আমি বিয়ের পর আমার শাশুড়ি মা আমাকে অনেকবার নিয়ে এসেছে এখানে। এখানে আসলে আমার যে কী ভালো লাগে আর কী শান্তি লাগে বন্ধুরা, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব শান্তিপ্রিয় জায়গা এখানে। এখানে বসলে বন্ধুরা কত যে ভালো লাগে তা কি বলবো, কত লোকেরা আসে। আর এই যে দেখছেন বন্ধুরা আগুন হচ্ছে, এই আগুনটা মানে সারাটা বছর এই আগুনটা এরম জ্বলে, এটা নেবে না, এটা জ্বলতেই থাকে, এরম ধীমে 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 জ্বলতেই থাকে। এই আগুনটা রাত দিন 24 ঘন্টা ধরতেই থাকে, এটা আর বন্ধ হয় না। তাই এরকম এখানে বিভিন্ন রকমের ঠাকুর আছে, বিভিন্ন রকমের। এখানে হয় বানফোড়া বলে একটা, মানে চড়ক যেটাকে আমরা বলি, এখানে কলকাতার লোকেরা বানফোড়া বলে। তো এই বানফোড়া হয়। আর এই যে পুকুরটা, এই পুকুরটা দেখেছেন বন্ধুরা, এই পুকুরে এত বড় বড় মাছ আছে বন্ধুরা, ভীষণ আকৃতি মাছ। এই মাছ কেউ খাওয়ার কোনো নেই, এখানে কেউ খায় না। এই যে মা মনসার একটা গাছ আছে, এই গাছটা আমরা পুজো করতাম এসে। আর এই পুকুরের মাছ কেউ খায় না বন্ধুরা। এই মাছগুলো মরে গেল যখন ভেসে ওঠে, তখন এদের সমাধি দেওয়া হয়, সেটাও আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি, তোমরা দেখতেই পাবে। তো আমি এবারে বেরিয়ে যাব, আমি যেহেতু আমার মামা শ্বশুর বাড়ি যাব,
মামি শাশুড়িকে দেখতে, হাতে টাইম খুবই কম, তাই এইটুখানি সময় আমি ছোট্ট করে এটা তোমাদের সামনে তুলে ধরলাম। আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমার পুরো ভিডিওটাই দেখো বন্ধুরা। আর এই যে সমাধিগুলো দেখছেন না, এখানে যে পুরোহিতগুলো কিংবা এই মাছগুলো মারা যাওয়ার পরে ওখানেই সমাধি দেওয়া হয়, ওখানে পুরো বড় এরিয়া করে, আমি দেখাতে পারলাম না, হাতে খুব টাইম শর্ট। এই যে অর্জুনপুরের মাঠ বন্ধুরা দেখুন, এই বড় খেলার মাঠে সমস্ত খেলাধুলো হয়, খুবই ভালো লাগে। আমার যে এত ভালো লাগে এই অর্জুনপুর আসলে কি বলবো। তা তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই লাইক কমেন্ট করে বলবে বন্ধুরা। পেজ থেকে দেখলে পেজটা ফলো করবে, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা বাই।